আচ্ছা দেখেন আমাদের কাজ হচ্ছে এখন আমরা হচ্ছে একটা প্রফেশনাল পেজ সেটআপ করব, ঠিক আছে? ফেসবুক পেজ সেটআপ করব। তো প্রফেশনালি ফেসবুক পেজ সেটআপ করার জন্য আমাদের কি করতে হয়? আমরা প্রথমে হচ্ছে নিজের একটা ফেসবুক অ্যাকাউন্ট লগইন করে নেব, ঠিক আছে? প্রথমে আমরা নিজের একটা ফেসবুক অ্যাকাউন্ট লগইন করে নেব। এবার লগইন করার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে পেজ অপশনে। এখানে একটা অপশন আছে পেজেস, আছে? কোথায় আছে? এই যে দেখেন একটা অপশন আছে হচ্ছে পেজেস। এবার আমি পেজেস অপশনে যাব। যাওয়ার পর আমার যে অলরেডি যদি কোনো পেজ থাকে আমার অ্যাকাউন্টে তাহলে সেটা এইখানে শো করবে। আর যদি না থাকে আমরা ক্রিয়েট করব। আমরা ক্রিয়েট করার জন্য কি করতে পারি? এখান থেকে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট পেজ, ঠিক আছে? লেখা আছে। আমরা চলে যাব হচ্ছে ক্রিয়েট পেজ। ক্রিয়েট পেজে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে পাবলিক পেজ, ঠিক আছে? অথবা আপনার যে ফেসবুকের যে প্রোফাইলটা আছে, এটা সাধারণত যারা কন্টেন্ট ক্রিয়েটর হয় তারা কি করে, এটা দিয়ে নিজের প্রোফাইলটাকে পেজ বানিয়ে নেয়। একটা প্রোফাইলও থাকবে, পেজও থাকবে, ঠিক আছে? আমরা তা করব না, আমরা কি করব? আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করব। তাহলে এখানে সিলেক্ট করে আমরা কি করব? নেক্সট দিয়ে দেব, ঠিক আছে? নেক্সট দেওয়ার পরে কি করব? আমরা সবকিছু ভালো মতো পড়বো, অনেক জ্ঞান সহকারে পড়বো। আমার পড়া শেষ, আমি গেট স্টার, ঠিক আছে? আমি পড়ছি না? ওকে, পরে টরে দেখেন এবার আমরা কি করব? আমরা নাম দেব। আমার কি করতে হবে? আমাদের এই যে এখানে ছিল প্রফেশনাল নাম দিতে হবে, পরিষ্কার বায়ো দিতে হবে, প্রোফাইল পিকটা ভালো রাখতে হবে, কভার পিকচারটা ভালো রাখতে হবে, তাই না? তারপরে হচ্ছে একটা সিটিএ বাটন অ্যাড করতে হবে। সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন, ঠিক আছে? সিটিএ মানে কল টু অ্যাকশন, মেসেজ বা হোয়াটসঅ্যাপ যেটাই বলেন, বুঝতে পারছেন? ওকে, আমরা কি করব? আমরা এখানে হচ্ছে দেখেন পেজের নাম দেব, আমাদের প্রফেশনাল একটা নাম দেব। ধরে নিচে যে একটা পেজ শপ আছে সেটার নাম কি কি আছে জানেন কেউ? হ্যাঁ হ্যাঁ, জানেন কি আছে? মাগুরা পেজ শপ। ওকে, মাগুরা পেট শপ, ঠিক আছে? এটার নাম মাগুরা পেট শপ। এই যে আমার পেজের নাম হচ্ছে এটা, ঠিক আছে? ওকে, এবার আমার হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা আমি কি দেব? অবশ্যই এই ক্যাটাগরিটা দেব অবশ্যই আমার নিশ, যে নিশটা আছে সেই নিশ রিলেভেন্ট অনুযায়ী, ঠিক আছে? আমার সেই নিশ অনুযায়ী। ওকে, আমার নিশটা কি জানো? পেট, তাই না? তাহলে পেট, আমি যদি এখানে পেট লিখি দেখি কি আসে। পেট সার্ভিস, পেট শপ, আমারটা কি দিয়ে দিতে পারি? দিয়ে দিতে পারি। আচ্ছা, আরো কিছু আছে? আরো আছে অ্যানিমালস এন্ড পেট, আরো দেওয়া যায়? কয়টা দেওয়া যায়? তিনটা দেওয়া যায়। বাহ, তখন তো ভালো জানেন। পেট, কি দেওয়া যায়? পেট সার্ভিস, এটা তো দেওয়া যায়। আচ্ছা, এরকম আপনারা জেনে নিন কি কি দেওয়া যায়, ঠিক আছে? এরপর হচ্ছে বায়ো। বায়োতে আমরা কি লিখবো? আচ্ছা, আমরা একটু আমাদের সময় কম তো আমরা একটু চ্যাট জিপিটি করি, হ্যাঁ? চ্যাট জিপিটির কাছে চলে যাই। যাওয়ার পরে কি লিখবো রে? I want to I want to create a Facebook page about কি মাগুরা পেট শপ, পেট শপ। আমি এটা হচ্ছে একটু মার্ক করে দিই, হ্যাঁ? পেট শপ, ওকে। মাই শপ নেম
উইল বি কি হবে মাগুরা পেট শপ, তাই না? ওকে দেখেন এ কি বলছে, এই দেখেন পেজের নাম দিয়ে দিছে, তারপরে ক্যাটাগরিও দিয়ে দিছে, দেখছেন? এখন ও যেটা দিছে আমি যেটা বিক্রি করতেছি এটা কি সেম? আমি তো পেজ শপে পেজের যাবতীয় সাপ্লাই, এই যে একটা এটা আমি দিতে পারি না? এই যে একটা দেখেন আমি ক্যাটাগরি পেয়ে গেছি, স্টোর তো আমি মেবি দিছি না, সব দিছি, পেজ সাপ্লাইস ওকে, এই দিয়ে দিলাম। এবার আমি কি করব, আমি এখানে কেন আসলাম, এই যে এটা নেওয়ার জন্য, তাই না? এবার সুন্দর করে এটা কপি করে আমি নিয়ে যাই। দেখতে সুন্দর লাগতেছে না? হ্যাঁ, এই দেখেন কি কি করতেছে এটা। আচ্ছা, এখানে হচ্ছে আমার যে আমার পেজের নাম দিলাম, ক্যাটাগরি দিলাম, তারপর হচ্ছে বায়ো লিখলাম। আমার এখানে কি রিকোয়ারমেন্ট ছিল, প্রোফাইল নাম থাকতে হবে, পরিষ্কার বায়ো থাকতে হবে। পরিষ্কার বায়োতে কি লেখা আছে চলেন তো আমরা কি পড়ছি, কেউ ইউ ট্রাস্টেড পেট শপ ইন মাগুরা, হেলদি পেটস, কোয়ালিটি প্রোডাক্ট এন্ড বেস্ট কেয়ার। মানে কি, যে খুব স্বাস্থ্যবান কি পেট বিক্রি করি, তাই না? খুব স্বাস্থ্যবান পেট আছে, কোয়ালিটি ফুল তাদের খাবার আছে, এবং তাদের যত্ন খুব ভালোই নেওয়া হয়। ঠিক আছে, ওকে আমি কি করব এখন, এখান থেকে দিয়ে দেবো হচ্ছে ক্রিয়েট পেজ। ঠিক আছে, ক্রিয়েট পেজ। এবার আমার কাজ কি থাকবে, ওয়েবসাইট দিতে হবে। এখানে যে আমার যে ওয়েবসাইট আছে সেটা দিতে হবে। ঠিক আছে, আমার কি কোনো ওয়েবসাইট আছে? তাহলে দিলাম না। ফোন নাম্বার আছে? আছে না? নাই? অ্যাড্রেসটা তো জানেন, অ্যাট লিস্ট এটা তো জানেন, জানেন না? আচ্ছা, আমি একটা ফোন নাম্বার দিয়ে দিই। কোথায় যেন, বাংলাদেশ ফোন নাম্বার একটা কি দেব, সেটা দিয়ে দিই। ওয়েবসাইটও এটা দিয়ে দিছি, ইমেল অ্যাড্রেস চলে আসছে, আমার অ্যাড্রেসে চলে আসছে দেখেন, ঢাকা। আরে এটা হবে পান্থপথ মাগুরা। ঠিক আছে, মাগুরা খুলনা বাংলাদেশ। ওকে, আমরা কি দেখবো এখানে দেখেন, মোল্লা টাওয়ার। ঠিক আছে, মোল্লা টাওয়ার, পুলিশ লাইন, মাগুরা বাংলাদেশ। ঠিক আছে, পোস্টাল কোড বলেন 7600। দেখছেন, জানি আমি, এটা এটা আপনারা জানতেন না মনে হয় অনেকে, আজকে জানাই দিলাম। ওকে, দেখেন আমি কি করলাম, আমি হচ্ছে আমার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন সব দিয়ে দিলাম। এরপর আমি কি করব, এরপর এখানে দেখেন কি লেখা, এটা কি লেখা আছে, মানে ঘন্টা, আমার দোকানটা কতক্ষণ চালু থাকে। যদি বলে যে নো হাওয়ার অ্যাভেলেবল, মানে হচ্ছে কি আমার কোনো কি বলে এটা কোনো লিমিট আমি একটা শো করব না, আমি এটা মানুষের কাছে দেখাবো না। এই কি সমস্যা, যান চোখে পানি দিয়ে আসেন, কারে ধমক দিচ্ছে আমি নিজেও জানি না। আচ্ছা, এই ক্লাসে মনোযোগ আছে নাকি বন্ধ রাখবো বলেন? ওকে দেখেন, এটা হচ্ছে যে আমি চাচ্ছি না আমি কখন অ্যাভেলেবেল আছি এটা মানুষকে জানাতে, তাহলে
আসলে যদি আমি এটা করি তাহলে কি আমার বিজনেস প্রোফাইল হইলো? বিজনেস প্রোফাইল মানে কি, আমি সবকিছু অ্যাভেলেবেল থাকি, তাই না? সব সময় অ্যাভেলেবেল, তাহলে কি অলওয়েজ ওপেন নাকি? অলওয়েজ ওপেন, ঠিক আছে। ও সবসময় থাকি না, তাহলে আমি তো জানি আমি সবসময় থাকি না। আমি দোকান খুলি এক সময়, আবার সপ্তাহে শুক্রবার মাগুরার মানুষ হচ্ছে রেস্ট করে। ওকে, তাহলে আমি ওপেন শিডিউল এটা করে দিতে পারি, তাই না? ওপেন এট সিলেক্টেড আওয়ার, এখানে আমরা যাব এবার। এটা কি সোমবার, সোমবার দিন আমি কি করি? সকাল 8টা থেকে সরি 08 8টা থেকে রাত 10টা, তাই না? তাহলে আমি প্রতিদিন কি করি? 8টা থেকে 10টা পর্যন্ত হচ্ছে আমার যে সব আছে। আচ্ছা 8টা থেকে 2 ঘন্টা হয়ে যায়, 10টা মানে হচ্ছে 22, ঠিক আছে? 10টা মানে হচ্ছে 22। এখন ঠিক আছে না? ঠিক আছে, তাহলে সেভ দিয়ে দেবো। কেন, আমি তো শুক্রবারে, আমি না শুক্রবারে ছুটি কাটাই, তাহলে শুক্রবারে আমি কোনো কিছুই দেব না, এটা সরাসরি আমি কেটে দেব, ঠিক আছে? আমার এই দিনে কোনো শিডিউল নাই, মানে এই দিনে আসলে আমার কোনো শিডিউল নাই, আপনি আসলে টেক ইউর অন রিস্ক, নাকি? শুক্রবারে স্যার না, আমি শুক্রবার দোকান করি না, বৃহস্পতিবারে হচ্ছে 12টা পর্যন্ত আমি দোকান করি, সকাল 8টা থেকে দুপুর 12টা। কি হয়েছে, মাথায় সমস্যা? বুঝতে পারছেন? ওকে, এবার কি করবো আমি? সেভ, ঠিক আছে। মানে আমার পেজের হচ্ছে দেখেন যে বিষয়গুলো ছিল, ইন্টারনাল যে বিষয় ছিল মোটামুটি একটু সেটআপে আসছে। এরপর আমি কি করব? নেক্সট, নেক্সট দেওয়ার পর এখানে হচ্ছে আমার দিতে হবে কি? প্রোফাইল পিকচার, তাই না? আপনারা কি করবেন? প্রোফাইল পিকচার দিয়ে দিবেন এখানে, পারবেন না? আপনারা তো ক্যানভা জানেন, ক্যানভা দিয়ে ডিজাইন করে নেবেন। ক্যানভায় যাই, যাওয়ার পরে হচ্ছে এখানে সার্চ করে হচ্ছে পেট শপ, চলেন দেখি কি আসে। কি আসলো? এটা কোনো কথা? ধর মিয়া। আচ্ছা, এখান থেকে আপনারা ডিজাইন করে নিন, আমি আপাতত গুগল থেকে নামাই নিলাম। কিছু বললেন? এটা ঠিক আছে, এটা হচ্ছে আমার পেট শপের লোগো, আমার দোকানের লোগো। আর এই যেটা হচ্ছে আমার মাগুরাতে যে দোকানটা আছে সেটা না। ওকে, আমরা কি করব? প্রোফাইল দিব, প্রোফাইল দেওয়ার সময় ইমেজ এসইও করতে হয়, আমরা জানি, জানি না? এবার আমি হচ্ছে এটা দিয়ে দিই, ইমেজ এসইও করে নিন আপনারা। এখন বলেন, দেখতে সুন্দর লাগতেছে না আগের চেয়ে? আমার দোকানটা কি দেখতে, এখন আমার যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা দেখতে সুন্দর লাগতেছে না? আপনার গ্রাহকের প্রথম ইমপ্রেশনটাই হবে আপনার প্রোফাইল, ঠিক আছে? ওকে, এরপরে কি জানা ছিল? প্রোফাইল এবং কভার ফটো এখন দেওয়ার পর অনেকটা সুন্দর লাগছে, তাই না? এরপর একটা কি ছিল যেন? কল টু
অ্যাকশন বাটন। ওকে, কল টু অ্যাকশন বাটন হিসেবে আমরা এই যে দেখেন অ্যাকশন বাটন, ট্রাই ইট। কি দেবো আমরা? কল নাও না সেন্ড মেসেজ? সেন্ড মেসেজ দিয়ে দেই, সেন্ড মেসেজটা থাক। হ্যাঁ, সেন্ড মেসেজটা দিয়ে দেই। এবার নেক্সট, মাগুরা পেট শপে থাকবে। ওকে, নেক্সট মেসেঞ্জারে। ঠিক আছে, এই যে দেখেন সিটি বাটনটা অ্যাড হয়ে গেছে, দেখছেন? এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। বুঝতে পারছি? আমি চাইলে এখানে সাইন আপ দিয়ে দিতে পারতাম যদি আমার গোল থাকতো কি লিডস নেওয়া। লিডস মানে কি? সম্ভাব্য যে গ্রাহক আছে সেগুলো। দেখেন এই যে আমি এখান থেকে কি করতে পারি, বাটনটা চেঞ্জ করে নিতে পারি। বুক নাও, যে অর্ডারের জন্য বুক করো, সাইন আপ করো আমার প্রোফাইলে। স্টার্ট অর্ডার, যদি রেস্টুরেন্ট থাকতো তাহলে আমি কি করতাম, অর্ডার প্লেস করতাম। অথবা কোনো বই বেচতেছি আমি, বেচার জন্য হলে আমি স্টার্ট অর্ডার দিতে পারতাম না? যদি আমি বাসের টিকিট বিক্রি করতাম, ট্রেনের টিকিট বিক্রি করতাম, দিতে পারতাম? এবার আমি চাচ্ছি এগুলো কিছুই না, আমি চাচ্ছি সরাসরি কমিউনিকেশনে যাব। কন্টেন্ট, ইনবক্স, তারপরে কি ট্রাস্ট, সেল। আমার আমার ফাইনালটা কি হবে? কন্টেন্ট, ইনবক্স, ট্রাস্ট, সেল। ওকে, আমি চাচ্ছি যে তার সাথে আমি সরাসরি ইনবক্সে যাব। দেন আপনারা এই দুইটার মধ্যে একটা সিলেক্ট করতে পারেন, অথবা হচ্ছে কল নাও এবং সরাসরি কমিউনিকেশন যাইতে পারেন। ক্লাস কি বেশি হয়ে যাচ্ছে? আচ্ছা, এরপর আমি কি করতে পারি দেখেন, নেক্সট। ঠিক আছে, এরপর আমি দিতে পারি নেক্সট। নেক্সট দেওয়ার পরে আমরা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেব। ঠিক আছে, কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেব? অবশ্যই বিজনেস নাম্বার যেটা আছে সেটা দেব। ঠিক আছে, বুঝাইতে পারছি? এই যে এখান থেকে আপনারা হচ্ছে দেশ সিলেক্ট করে দিবেন, তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, আমি আপাতত দিচ্ছি না, আমি স্কিপ করে যাচ্ছি। এরপর চাইলে আপনার ফ্রেন্ডদের ইনভাইট করতে পারেন, বাট আমি করব না। আমি নেক্সটে দিলাম। এখানে কি বলছে? পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, হ্যাঁ থাকুক। মার্কেটিং এন্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ, থাক, অন থাক। ডান। ওকে, চলে আসছে আমার একটা সুন্দর একটা সাজানো গোছানো একটা কি, দেখেন প্রপার ভাবে একদম অপটিমাইজ করা। ঠিক আছে, একদম সুন্দর করে অপটিমাইজ করা আমার একটা পেজ। এই কভার দুই কোথায় গেল? সর্বনাশের মাথায় বাড়ি। আচ্ছা, কভার কই গেল? আরে কভার ইমেজটা কই গেল? নেয়নি মানে? নিতে হবে। আচ্ছা, আচ্ছা অন্য একটা নিতে বলছি। এই যে এটা আমার দোকান, নেন। দোকান বদলে ফেললাম। আমি দোকানটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। ওকে, এখন আমি যাই আপলোড। আপলোড থেকে open হোস, cover photo is too small. ধুর মিয়া। আচ্ছা, পেজ সব কভার ইমেজ লিখলে তো হয়ে যাচ্ছে, তাই না? না, এটা আমার কাছে ভালো লাগতেছে না, কারণ এটা দোকান দোকান ভাইব দিচ্ছে না। এটা একটু প্রফেশনালিজম, মানে একটা সার্ভিস টাইপের। ঠিক আছে, সার্ভিস টাইপের হচ্ছে। আপনাদের কাছে ভালো লাগলে আপনারা দিতে পারেন। এই যেটা এটা আমার দোকান না, এটা তো করছি আমি। এটা হইস, এটা যদি না হয় তাহলে এবার কি করবো?
কোথায় গেল? ওকে, আপলোড। এটা যদি না হয়, হয়ে গেছে। এই যেটা আমার দোকান, তারপরে একটু দেখতে অন্যরকম লাগতেছে, ভিতরের ভিউটা দিলে সুন্দর বেশি হয়। আপনারা ভিতরের ভিউটা দিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এই তো গেল আমার দোকান। এখন দেখেন তো দোকানটা সুন্দর লাগতেছে না? আমার দোকানের ব্যানার আছে, দোকানের লোগো আছে। কর্মচারী না, আমার টিম মেম্বার, ঠিক আছে? আমার টিম মেম্বার, এটা হচ্ছে আমি, এটা আমার টিম মেম্বার, সকলে মিলে আমার সব। দেখতে সুন্দর না? এই দেখেন আমি মাঝখানে। আচ্ছা, তাহলে কি আমারটা এখন মোটামুটি ভালো না? দেখেন আরো কিছু কিছু বাকি আছে, সেগুলো হচ্ছে আমার ওয়েবসাইটটাকে লিংক আপ করা হয় না। যাই হোক, দেখেন এই যে আমার প্রফেশনাল একটা বিজনেস পেজ, একটা বিজনেস পেজ কি দেখতে এরকম থাকে না? এবার আপনারা যদি এটাই ঢোকেন, অবশ্যই দেখতে পারবেন। কোথায় চ্যানেল গেল কোথায়? এবার আপনারা যদি এটার মধ্যে প্রবেশ করেন, তাহলে আপনারা সুন্দর করে দেখতে পারবেন। সাথে হচ্ছে একটা কল টু অ্যাকশন বাটন দেওয়া আছে, কি জানো, সেন্ড মেসেজ। দেখেন তো আসলে কিনা। দেখেন, আমি যদি ফাইবারে যাই, ফাইবারে যাওয়ার পর যদি লিখি হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ, তাই না? ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ, কতগুলো গিগ আছে এখানে? 38,000 প্লাস গিগের মধ্যে জাস্ট এই কিওয়ার্ডটা অ্যাভেলেবেল আছে। তার মানে বুঝতে পারছেন যে এতগুলো মানুষ এখানে। দেখেন, আই উইল ক্রিয়েট, ফিক্স অর অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ অর সোশ্যাল মিডিয়া, মানে সে একটা বিজনেসের ফেসবুক পেজ খুলে দিবে। কত ডলার নেবে? $25। এই যে তখন পরে আমি $25 কাজ করলাম, দেন টাকা দেন, দেন টাকা দেন। আচ্ছা, $25 না দিলেন, $50 দেন। ফ্রিতে শিখাইলাম আপনাদের। আমি বলছি না ফ্রিতে কিছু শেখাবেন না, ফ্রিতে কিছু করবেন না। আপনারা তো আমার জন্য খাবার দাবার আনেন না। একদিন খাইলাম, কি যেন হচ্ছে আনছিল, আরে না, ফালুদা বানাই নিয়েছিল, ফালুদা নিয়ে আসছিল, খুব মজা ছিল। না, কি বলেন আমার? দেখেন, ফেসবুকে যে এই যে তখন পরে আমরা যে কাজটা শিখলাম, জাস্ট এইটুকু সময়ের মধ্যে যে কাজটুকু শিখলাম, সেটা দিয়ে আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারি, পারি না? তো আমি যা যা শেখাচ্ছি একদম এ টু জেড, ইনস্টাগ্রাম মার্কেটিং থেকে শুরু করে ফেসবুকের যে প্রথম দিনে যে একটা পেজ ক্রিয়েশন শেখাইলাম, এটা দিয়ে আপনি কি করতে পারেন চলেন দেখি। ওদের হচ্ছে একটা গিগ আমরা ওপেন করি, ঠিক আছে? সব দেখাবো। আপনারা তো আগে মার্কেট প্লেসে যাচ্ছেন না, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে কি হবে, কি যেন বলছিল কালকে থেকে। না থাক, উনি এখানে ভালো আছে। দেখেন, ইনি কি বলতেছে, আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ইউর ফেসবুক বিজনেস পেজ। সে কি করবে? একটা বিজনেস পেজ হচ্ছে ক্রিয়েট করবে এবং সেট আপ করে দেবে। আমরা কি করতে পারি? পারছি? ওকে, তারপর কি আছে? আচ্ছা, এখানে সার্ভিসের মধ্যে কি কি আছে? বিজনেস পেজ কি আছে? সেট আপ এন্ড অপটিমাইজেশন। আমরা কি করছি? করতে পারছি আসলেই? আপনারা কি শিওর যে আমরা পারছি? কোথায় গেল জানো এটা, না? ওকে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সেটআপ। আমরা কি সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি? ওকে, কাস্টম কাস্টম ইউজার নেম বা ভ্যানিটি ইউআরএল। আচ্ছা, এটা আমরা শিখবো, এটা আমরা একটু মাথায় রাখি, হ্যাঁ, মুখস্থ রাখি। এখনই শিখবো, এটা বেশি সময় লাগবে না। আপনারা তো পারেনি। আচ্ছা, কল টু অ্যাকশন বাটন সেটআপ। আমরা কি পারি? পারি আসলে? শিখছি না? ওকে, এসইও ফ্রেন্ডলি পেজ সেটআপ, মানে হচ্ছে আমার পেজটাকে এসইও ফ্রেন্ডলি। ওই যে তিনটা ট্যাগ ক্যাটাগরি দিছিলাম, মনে আছে? ওই ক্যাটাগরি লিখে আপনি নিজে এখন সার্চ করেন, আমারটা পাওয়ার সম্ভাবনা আছে। বাট আমি যদি এই এই নিশে আমি যদি ভালোভাবে অ্যাকাউন্টটা চালা কি বলে পরিচালনা করি, তাহলে দেখবেন যে কি, যে আমার একটা সময় ওইসব কিছু লিখে আপনি যদি সার্চ করেন, আমাকে সর্বোচ্চ উপরে পর্যায়ে পাবেন, ঠিক আছে? ওকে,
প্রোফাইল ইমেজ ডিজাইন, সে প্রোফাইলের ইমেজটাও ডিজাইন করে দিতে পারবে, সমস্যা নাই। তারপরে কি অ্যাট্রাকটিভ কভার ব্যানার ডিজাইন, আমরা কি ক্যানভাতে পারবো না এগুলো করতে? ঠিক আছে। ওয়েবসাইট ইন্টারোগেশন, ওয়েবসাইট ইন্টারোগেশন বলতে হচ্ছে আমি যে ওয়েবসাইট অ্যাড করে দিতে পারি না এগুলা, আরে পারি না, শিখি না। এটা তো শুধু ওই পারে, আমরা পারি না তো। তাহলে দেখেন এই যে জিনিসগুলো, এগুলো কি আমরা পারবো না? আচ্ছা আর কি কি আছে দেখেন, অটো রিপ্লাই, ওকে অটো রিপ্লাই আমরা শিখবো। অ্যাবাউট এন্ড ইন্ট্রো সেটআপ, এটা কি পারি আমরা? অ্যাবাউট লিখছি, বায়ো লিখছি, তাহলে লিখছি। এফএকিউ, এফএকিউ সেকশন সেটআপ, এফএকিউ সেকশন সেটআপ আমরা শিখবো এখন। তারপরে কি সার্ভিস লিস্টিং, আমাদের যে সার্ভিস আছে তার লিস্টিং করা, ওকে এটা কি আমরা পারবো না? ম্যাপ লোকেশন সেটআপ করছি, মোল্লা টাওয়ার দিছিলাম, মনে আছে? তাহলে এই যে ও যে কাজগুলো করছে এই কাজগুলো কি আমরা পারবো না? জাস্ট একটা সোশ্যাল মিডিয়ার জন্য কত $20 নেবে, স্ট্যান্ডার্ড প্রাইস নেবে হচ্ছে 2টা সোশ্যাল মিডিয়া পেজ, এই যে সব কিছু দেবে কত $70, প্রিমিয়ামে $125। ডিমান্ড দেখছেন আপনারা? কি কি সার্ভিস দিচ্ছে প্রিমিয়ামে? কি দিতেছে? ভিআইপি প্রিমিয়াম বিজনেস পেজ, কি কি আছে তার মধ্যে? পেজ সেটআপ আছে, একটা কভার ফটো ডিজাইন করে দেবে, একটা লোগো দিবে, লোগোর মধ্যে হচ্ছে লোগোর কিছু ইনফরমেশন থাকবে, ঠিক আছে? সিটিএ বাটন দিবে, 2টা পোস্টও ডিজাইন করে দিবে, আরো কিছু কিছু যদি বলো তাহলে দিয়ে দিবে, 2টা পোস্ট ডিজাইন করে দিবে, জাস্ট এটা হচ্ছে প্রিমিয়াম। এখন আপনি লোগো ডিজাইন করতে পারেন, কভার ডিজাইন করতে পারেন, কি পোস্ট ডিজাইন করতে পারবেন না? পারা যাবে? বুঝতে পারছি। তাহলে এই যে কাজগুলো, এই কাজগুলো কি আমরা পারবো? তাহলে আমরা সিম্পলি এই বিষয় নিয়ে একটা ফেসবুকে গিগ পাবলিশ করতেই পারি, পারি না? পারবো? কথা বলে না। দেখেন এই যেটুকু কাজ, আমি একদম প্রত্যেকটা কাজ যে কাজে শেখাচ্ছি ডিমান্ডের বাইরে কিছু শেখাচ্ছি আপনাদের। এই পর্যন্ত কয়েকটা স্কিল শেখাইছি, একটা কি ডিমান্ডের বাইরে আছে? প্রত্যেকটার মার্কেট ভ্যালু কেমন এবং এগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয় সবকিছু ধরে ধরে দেখাচ্ছি। এরপরে যদি আপনারা সাকসেস হতে না পারেন, দোষটা কি আমারে দেবেন? কে যেন বললো জি, কে বলছে? সেই পাপিষ্ঠ বান্দাটা কে? চাপাই দেন। ওকে, আমরা কি যেন শিখবো বলছিলাম? ভ্যানিটি ইউআরএল, তাই না? তো ভ্যানিটি ইউআরএল সেটআপ করার জন্য আমরা কোথায় যাব বলেন? জিলহাস প্রোফাইলে, হ্যাঁ প্রোফাইলে যাব। আচ্ছা চলেন গেলাম প্রোফাইলে। প্রোফাইলে আমরা যে কোনো ভাবে যেতে পারি, চলে আসলাম প্রোফাইলে। প্রোফাইলে আসার পর চলে যাব কোথায়? সেটিংসে। সেটিংসে যাওয়ার পর কোথায় যাব বলেন? কোথায় আসলাম? আমি যা করতেছি আপনার তাই বলতেছেন নাকি? বলেন, কে যেন বললো যে সে পারে? সব ল্যাব বি। আচ্ছা কোথায় যেন যাইতে হয়, আমি তো নিজেই ভুলে গেছি। পাবলিক পেজ সেটআপ, পেজ সেটআপে যাব। পেজ সেটআপে যাওয়ার পর এখান থেকে নেম ঠিক আছে, পেজ অ্যাক্সেস দরকার নাই, পেজ টাইপ, হিস্টোরি, পেজ সেটআপ। আচ্ছা পেয়ে গেছি, ঠিক আছে। আমি নিজে অনেকক্ষণ ধরে চিল্লাচ্ছি, প্রায় কখন 2টার দিকে আসছি না? কয়টার দিকে আসছি? 2টোর একটু পরে। এখন কয়টা বাজে? 4:30। কতক্ষণ ধরে হচ্ছে? একটু তো ঝামেলা হবে। আচ্ছা এতক্ষণ ধরে যে ক্লাসে আছেন, দেখেন আমরা কি করব, আমরা এখান থেকে হচ্ছে চলে যাব হচ্ছে সেটিংসে, ঠিক আছে? সেটিংস থেকে খুঁজে নেব হচ্ছে পেজ সেটআপ, পেজ সেটআপ। আচ্ছা পেজ সেটআপে যাওয়ার আগে আমি আগে আপনাদের দেখাই নেই ভ্যানিটি ইউআরএলটা আসলে কেমন হয়, জিনিসটাকে আমরা দেখে নেই, তারপরে হচ্ছে দেখেন আমি কি করছি। এখান থেকে আমি চলে আসছি হচ্ছে আমার প্রোফাইলে, তাই না? দেখেন এই যেটা হচ্ছে আমার প্রোফাইল লিংক, দেখতে পাচ্ছেন? এই প্রোফাইল লিংকটা কি দেখতে সুন্দর? এটা কি আমার এসইও ফ্রেন্ডলি হইলো? এই যে কাজটা করতেছে, এই যে লোকটা যে কাজ করতেছে সে কি এসইও ফ্রেন্ডলি প্রোফাইল? কোথাও যেন লেখা আছে এসইও ফ্রেন্ডলি, এই যে এসইও ফ্রেন্ডলি পেজ সেটআপ।
এখন এটা কি আমার এসইও ফ্রেন্ডলি হইছে? কেউ যদি পেট শপ মাগুরা লিখে সার্চ করে আমি যে আসবো এটা তো কোনো গ্যারান্টি নাই, কারণ আমার ইউআরএলটা অন্য কথা বলতেছে, তাই না? ওকে, চলেন আমরা এটাকে চেঞ্জ করব। এটাকে চেঞ্জ করার জন্য আমরা কি করব, সেটিংসে চলে আসব, এরপর পেজ সেটআপ, পেজ সেটআপ থেকে আমরা চলে যাব হচ্ছে নেম, নেম থেকে চলে যাব ইউজার নেম, দেখছেন এইখানে যাব, এইখানে যাওয়ার পর একটা ইউজার নেম দেব, কি দেব, মাগুরা পেজ শপ, কি দরকার, এই যে চলে আসছে অ্যাভেলেবেল, মানে এই খোলাটাকে আমি এটা নিয়ে নিলাম, এবার এটা দেবো, একে যে আমি অফার করবো যে তোমার দোকানের নামে একটা অ্যাকাউন্ট খুলছি, যদি ওটা নিতে চাও তাহলে আমার $1 দাও। মাগুরা পেট শপ, ওকে, সেভ চেঞ্জ, ঠিক আছে, পাসওয়ার্ড, আরে থাক, না না দেখেন সমস্যা নেই, ঘুম আছে চোখে, ওকে, মোটামুটি চেঞ্জ হয়ে গেছে তাই না, চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কি করব, আমি আমার প্রোফাইলে চলে যাব, ওকে যাই দেখি প্রোফাইলে কি অবস্থা, দেখেন আমার ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না? এখন কি এটা একটু দেখতে সুন্দর না, এসইও ফ্রেন্ডলি না? এবার আপনারা মাগুরা পেট শপ লিখে যখনই সার্চ করবেন তখনই আমারে পাবেন, তাও সবার উপরে, তো সবার উপরে পাবেন, বিশ্বাস হয় না? বিশ্বাস করেন না? সার্চ করে দেখেন, যদি বিশ্বাস না হয় সার্চ করে দেখেন। হুম? আবার ওকে দেখেন, আমরা কি করব, প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে চলে যাব হচ্ছে সেটিংসে, ঠিক আছে, সেটিংসে যাওয়ার পর আমরা যাব হচ্ছে পেজ সেটআপ, এই যে দেখেন পেজ সেটআপ পতাকা দিয়ে আসছে, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, আচ্ছা, পেজ সেটআপে যাওয়ার পরে যেরকম অপশন আসবে, আসার পরে আমরা প্রথমে যেটা আসে নেম, সেখানে যাব, যাওয়ার পরে হচ্ছে ইউজার নেম, ঠিক আছে, ইউজার নেমে যাওয়ার পরে এডিট অপশনে ক্লিক করব, এই যে ইউজার নেম, এখানে একটা ইউজার নেম দিয়ে দেব, অবশ্যই সেটা অ্যাভেলেবেল হতে হবে, এবং এসইও ফ্রেন্ডলি ইউজার নেম কেমন হয়, কোনো প্রকার কোনো নাম্বার ছাড়া, কোনো নাম্বার দেওয়া যাবে না, চাইলে ডট অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে, নাম্বার চিহ্ন ছাড়া, বুঝাইতে পারছি? ওকে, এবার আমরা সেভ দিয়ে দেব, সেভ চেঞ্জ হয়ে যাবে, তারপর হচ্ছে প্রোফাইলে চলে যাব, ঠিক আছে, মাগুরা পেট শপ লিখছেন, কিন্তু যে আছে ওর প্রোফাইলটা ওপেন করেন, দেখেন ওর ইউজার নেমটা কেমন, কি স্যার? আচ্ছা, আমাদের কি ছিল, অটো রিপ্লাই, তাই না? এটা কি আজকে শিখবো?